বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরকার দায়িত্ব নেবার পরপরই বলেছিলেন যে তারা বাংলাদেশে কিন্তু আর কোনো মব নেই। ফলে আসলে সত্যিকার অর্থে মব বলতে আমরা যেটা বুঝি, মব শব্দের অর্থ হচ্ছে এটা একটা আপনার বিদেশি শব্দ, ইংরেজি শব্দ। এই শব্দটার অর্থ হচ্ছে জনতা। তো বাংলাদেশে কিন্তু আসলে মব শব্দের অর্থ যদি আমরা জনতা ধরি, তাহলে কোনো মবই কিন্তু গত 2 বছরে হয় নাই, অর্থাৎ কোনো জনতার হামলা বলে কিছু হয় নাই। গত 2 বছরে বাংলাদেশে কোনো মবই হয় নাই। তাহলে কি হয়েছে? গত 2 বছরে বাংলাদেশে সংগঠিত সন্ত্রাস হয়েছে। যেই আপনার মাদ্রাসাগুলার শিক্ষকেরা বা মাদ্রাসাগুলার ছাত্ররা এসেছে আপনার মাজারে হামলা করতে, সেই মাদ্রাসাগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠান না, সেগুলা জঙ্গি প্রতিষ্ঠান। তারপরে আপনার যে রাজনৈতিক দলের সদস্যরা বা যে রাজনৈতিক দলের যে ইউনিট এবং যেই নেতা কর্মীরা মাজারে হামলা করেছে, মন্দিরে হামলা করেছে, ওইগুলা ওই রাজনৈতিক দল, তাদের ওই ইউনিট, ওই নেতারা, তারা আসলে কোনো রাজনৈতিক নেতা নন, তারা জঙ্গি এবং সন্ত্রাসী। ফলে বাংলাদেশের যে জনগণ, বাংলাদেশের যে আপামর জনসাধারণ, যারা সঙ্গীতকে ভালোবাসেন, যারা গান শোনেন, যারা শিল্প সাহিত্য ভালোবাসেন, যারা মাজারে যান এবং তরিকতে বিশ্বাসী মানুষ, সুন্নিয়াত ও সুফিবাদে বিশ্বাসী মানুষ, যারা হিন্দু সম্প্রদায়, যারা বৌদ্ধ খ্রিস্টান, যারা বিশ্বাসী অবিশ্বাসী, যারা 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 সাংবাদিক, আমরা জানি 2টা পত্রিকার উপরেও কিন্তু এই জঙ্গি সন্ত্রাসীরা হামলা করেছে। ফলে যারা সাংবাদিক তথা বাংলাদেশের সমস্ত আক্রান্ত জনসাধারণের ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী বাহিনীকে বাংলাদেশের জমিন থেকে অ্যানাইলেট করা, নিশ্চিহ্ন করা ও বিলুপ্ত করার জন্য যা করা প্রয়োজন তাই করতে হবে।